পারবে না। এই জন্য তারা চায় ওমরের উত্তরসূরি যাতে ক্ষমতায় না আসে, প্রতিবন্ধকতা যেমনে করা লাগে সবকিছু পাই তারা চলতেছে। ভাই কথা কোন ঠিক কিনা? আমার রাগ হচ্ছে না? তাহলে হযরতে ওমর মারে নাই, মারছে কে? আবু বকর। ও মুহাম্মদ, তোমার বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো। আমার নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা কয়েকজন গেলেন, আবু বকর তোমাকে রাসূলুল্লাহ ডেকেছেন। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে চলে আসলেন। আবু বকর, তোমার নামে মামলা দায়ের হলো, তুমি নাকি ইহুদিকে মেরেছো। না ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা আঘাত করেছি কিন্তু আমার স্বার্থে মারি নাই। আমাকে তিন দিন গালি দিল, আমি কিছু বলি নাই, কিন্তু আজকের দিনে আমার আল্লাহকে ফকির বলেছে, এই জন্য ছেড়ে দেই নাই। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে গালি দেয়, আমি আমার বাপ-দাদার গালিও হজম করেছি, কিন্তু কোনো প্রত্যুত্তর না দিলেও আমার রব আমার আল্লাহকে গালি দিয়েছে, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, ছেড়ে দেই না। ও ইহুদি, তুমি কেন তুমি আবু বকরকে গালি দিতে গেলা? কেন তুমি আল্লাহকে গালি দিলা? তুমি কি জানো না আমার আল্লাহ ফকির হতে পারে না? আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর সবাই তোমরা ফকির। কার কথা? আল্লাহ বলেন, ও গোলাম, পৃথিবীর সবাই তোমরা ফকির, একমাত্র গনি, একমাত্র ধনী হলেন আমার আপনার রব। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? মুফাসসিররা বলেন, শোনো, কেউ যদি জমিনে বসে আল্লাহকে অপমান করার জন্য আকাশের দিকে থুথু নিক্ষেপ করে, ওই থুথু আসমানে যাওয়া দূরের কথা, ওর মুখে এসে আবার পড়বে। কথা কোন ঠিক কিনা? ওই ইহুদি ভাই, তুমি কেন মারতে গেলা? কেন তুমি আঘাত দিয়ে মারতে গেলা? আল্লাহকে কেন গালি দিলা বলো? এবার ইহুদি বলে, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি তোমার আল্লাহকে কোনোবার গালি দেই নাই। কন্না আউযুবিল্লাহ। তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান, জানতে চাই, বলেন তো হযরতে আবু বকর কি মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, পারে? কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক। তার মানে হলো সত্যবাদী আবু বকর, জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে নাই। কোন সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি এই পাশে দাঁড়াও। ইহুদি ভাই, তুমি দাঁড়াও। এখানে তো ঘাপলা লেগে গেল, একটু খটকা লেগেছে, এই জন্য কোরআন দিয়ে বিচার করা হবে। কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বিচার করা হবে? কোরআন দিয়ে বিচার করা হবে। কোরআনের বিচার যেখানে আছে 100% সেখানে ন্যায় বিচার আছে, অবিচারের কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, ভাই তুমি দাঁড়ায় যাও। ও আবু বকর, দাঁড়াও। তুমি আমার দলীয় নেতা কর্মী, তুমি আমার দলের লোক, তুমি মুসলমান, তুমি আমার সাহাবী, এই কারণে ছাড় দেওয়া হবে না। বিচার করব, রায় যেই দিকে যায় সেটাই মানা লাগবে। কোন আল্লাহু আকবার। এই জন্য তিরমিজির বর্ণনা, নবীজি আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা এই কথা বলে তারা সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। কোন সুবহানাল্লাহ। নবীজি কোরআন হাতে নিলেন, বিচার শুরু করলেন। ইহুদি, তুমি মার খেয়েছো, তোমাকে মেরেছে, স্বীকার করলো। আবু বকর, কোরআনের বিচার হলো, তুমি এখন একটা তোমার পক্ষে সাক্ষী আনো। তোমার পক্ষে এসে যদি সাক্ষী প্রদান করে ইহুদি গালি দিয়েছে, এই কারণে তুমি মেরেছো, তাহলে তুমি বেকসুর খালাস পাবে। আর যদি সাক্ষী আনতে না পারো, একটা চর মেরেছো, তোমার একটা চর খাওয়া লাগবে। কোরআনের বিচার দিয়ে কোরআনের বিচার করা হবে। তুমি আমার সাহাবী সার নাই, অথচ বাংলার জমিনে দেখেছি নিজের দলের লোক হাজার খুন করেও মাপ পেয়ে যায়। নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নাই, তাদেরও ফাঁসি হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল কোরআন দিয়ে বিচার করলেন। ইহুদি, তুমি যদি বলো যে না আবু বকর মিথ্যা বলেছে, তাহলে আবু বকর একটা সাক্ষী আনবে, কারণ আবু বকর তো স্বীকার করেছে মেরেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, কারণ ঘটনার সময় আমরা দুইজন ছাড়া আর কেউ ছিল না, অতএব কেউ দেখে না, আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় কেউ ছিল না। হযরত আবু বকর সাক্ষী আনতে ব্যর্থ হলেন। নবী আমার রায় দিবেন, সাহাবায়ে কেরাম পাশে বসা। আমার নবী বললেন, আবু বকর দাঁড়াও, কিসাসের বিধান অনুযায়ী এখন একটা চর মেরেছে, তুমি একটা চর খাওয়া লাগবে। আল্লাহু আকবার। কোন অপরাধ করে নাই,
শুধুমাত্র বিপক্ষে সাক্ষী মিথ্যা কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? ইহুদির কথা সত্য নয়, ইহুদি তিন দিন গালি দিয়েছে, তৃতীয় দিন আল্লাহকেও গালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে এসে চোরের মায়ের বড় গলা, দেখেছে আবু বকর নিরীহ, তার পক্ষে কেউ নাই, তার পক্ষে জনগণের সংখ্যা কম, এই জন্য জোর জার মূল্য তার করার নিমিত্তে মুহাম্মাদের কাছে বলল, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী, এই যে জোর করে রায় তার পক্ষে নিল, এই রকম সিস্টেম বলেন তো বাংলার জমিনে আছে না নাই? কোন অপরাধ করে নাই আবু বকর, তবুও দাঁড়ানো, মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে টস টস করে পানি বের হয়, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার মহব্বতে আমি ওকে আঘাত করেছি, আমি আমার স্বার্থে মারি নাই, দুনিয়াতে আমি সাময়িক শাস্তির সম্মুখীন হতে চলেছি, ওগো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় বিচার না পেলে কি হবে, তুমি সঠিক বিচারটা করো, কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ চুপ করে বসে নাই, এইদিকে ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগায়, চর মারবে, হাত উঁচু করতেছে, হাত উঁচু করতেছে, দিলের মধ্যে মনের মধ্যে খুশি, মুসলমানকে মারবো, আমি মার খেয়েছি, গালিও দিয়েছি, আবার পাল্টা মারবো। ইহুদিরা আজকে ষড়যন্ত্র করতেছে মুসলমানদের কেমন করে এইভাবে মারা যায়, কথা কোন ঠিক কিনা? ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগায়, চর মারবে, হাত উঁচু করেছে প্রায়, আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই, জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, ওই যে শাস্তি বন্ধ কর। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। নবীজি বললেন, ইহুদি দাঁড়া, আর একটা বাগাবি না, মারা দূরের কথা, যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় থাকবেন। আল্লাহু আকবার। আবু বকরের দুনিয়ায় কোনো সাক্ষী নাই, ওরে মিথ্যাবাদী, আবু বকর সত্য কথা বলেছে, দুনিয়ায় তার পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দেয়। লিল্লাহি তাকবীর। স্যার দুনিয়ায় কেউ নাই, তার একজন আছেন, তিনি কে? আল্লাহ। কষ্ট হচ্ছে? আর তিনটা পয়েন্ট বাদ আছে, একটু আগাবো? তাহলে বলেন তো দেখি ভাই, দুনিয়াতে আকর্ষণের সৈয়্যেরা বিউটিফাই করেছেন, লোভনীয় করেছেন আল্লাহ, কয়টা জিনিস? আরো জোরে কোন? জোর হলো না? হ্যাঁ, কথা কবি চান না কে ভাই? ওই যে উঠে যাচ্ছেন কেন? শেষ করে দেবো ভাই? হ্যালো ভাই, আছেন? ও আসতেছে আসতেছে ভাই, আসতেছে। মুরব্বী মানুষ উঠতেছে, উঠুক, যুবকরা যদি ওঠে তাহলে বুঝতে হবে ওর সমস্যা আছে। এই যে আপনাদের রাস্তা দিয়ে আসতেছিলাম, রাজাপুর দুই দিক দিয়ে, সাইড দিয়ে বাজারে শুধু মডার্ন হারবাল, কলিকাতা হারবাল, অমুক হারবাল, হারবালের পোস্টারে চেয়ে গেছে, তাদের অবস্থা খুব বেগতি। ওরা এখন গান গাওয়া শুরু করেছে, কলঙ্কের দাগ লইয়া মুখ বুকে, ঘর থেকে আর বের হব না, আজকে খেয়ে আর খাবো না। এটা যুবক কথা কয় না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খাইছি আর খাবো না, সেটা হোক ডাল আর হোক সবজি। ওই যে সবজি খাইতে যায় না লালনের মাজারে, ওই লালনের মাজারে যারা যায়, ওই যে কয়টা দিন ওই জায়গায় কোনো গন্ধ পাবেন না, শুধু গাঁজার গন্ধ ছাড়া। এটা কথা কয় না, কোনো গন্ধ নাই ওই জায়গায়, শুধু গাঁজার গন্ধ। ওই জায়গায় যায়, ওদেরকে যদি বলেন বেটা গাঁজা খাস, এটা গাঁজা না, এটা সিদ্ধি। আমার মনে হয় শয়তান ওই দিকে যায়, আর আল্লাহ ডেকে করে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইলা, আমার চাইতে বড় শয়তান এই জায়গায় সব বসা। কথা হয় না, কষ্ট হচ্ছে? কষ্ট হয়? তাহলে আল্লাহ পৃথিবীবাসীর জন্য কয়টা জিনিসকে সুশোভিত করেছেন? আরো জোরে বলেন। 1 নম্বর নারী জাতিকে, 2 নম্বর সন্তানকে, 3 নম্বর সোনা আর রূপাকে। এই 3টা জিনিসকে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন। 4 নম্বর হলো উৎকৃষ্ট ঘোড়া। বর্তমান সময়ে তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, ঘোড়ার প্রচলন যেহেতু নাই, বর্তমান সময়ের উন্নত মানের যে যানবাহন রয়েছে, সেই যানবাহনকে আল্লাহ বসিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন সবচাইতে দামি বাইকের নাম কি? R15 না রয়্যাল এনফিল্ড না কিছু না একটা আছে, ইন্ডিয়া থেকে আসছে। কত দাম, ওটার কত? এখন যুবকদের ওইটা এরকম, আস্তে গাড়ি চালায় না, তারা গাড়িতে যখন গিয়ার দেয় বুম বুম এমন ভাবে বাউলি দিয়ে চলে, পড়ার সাথে সাথে দেখবেন একটা হাত নাই মাথা নাই সব ঘুরে যায়। কথা কন ঠিক কিনা? এইগুলা সব বেয়াদব। রাস্তা দিয়ে এমন ভাবে যায়, মুরব্বীর গায়ে বাধাই দিতে লাগে। মুরব্বী তখন মনের থেকে বলে, বেটা পড়ে না মরে না, এই বদদোয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি বদদোয়া নিয়ে রাস্তায় চলবা, রহমতের থাকবা, তুমি পড়বা যখন দেখবা মাথা এরকম নাই, মাথা ঘুরে গেছে।
কথা কোন ঠিক কিনা? এবার মুরব্বীদের দোয়া নিয়ে চলার দরকার আছে না না? আমার যুবক বন্ধুগণ, করজোরে মিনতি করি ভাই, তুমিও যুবক, এক সময় ওই বৃদ্ধ যুবক ছিল, এই যুবকের জোয়ানির টাইমটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। আল্লাহ রাসূল বলেন, যেই যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে মগ্ন থেকে কাটায়, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে জায়গা করে দেবেন। কোন সুবহানাল্লাহ।